রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে নতুন করে উদ্বেগের কথা জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টেন ব্রায়ার। তার মতে আগামী 4 বছরের মধ্যেই নেটো জোটের সদস্য রাষ্ট্রগুলোর উপর রাশিয়া সামরিক আগ্রাসন চালাতে পারে, তবে এটি 2029 সালের আগেই ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ব্রায়ার বলেন, রাশিয়া বর্তমানে বিপুল সংখ্যক যুদ্ধ ট্যাঙ্ক ও গোলাবারুদ তৈরি করছে। প্রতি বছর প্রায় 1,500 যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করছে মস্কো, যার সবগুলো ইউক্রেনে যাচ্ছে না। এর একটি বড় অংশ মজুত রাখা হচ্ছে এবং নতুন সামরিক কাঠামোর আওতায় সংরক্ষণ করা হচ্ছে, যার দিক নির্দেশনা বরাবরই পশ্চিম অভিমুখী। 2024 সালে রাশিয়া উৎপাদন করেছে প্রায় 4,152,000 মিলিমিটার ক্যালিবারের আর্টিলারি গোলা। এই গোলাগুলোর সবই ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে না, বরং ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের জন্য মজুত রাখা হচ্ছে। বিশেষ করে বাল্টিক অঞ্চলের নেটো সদস্য রাষ্ট্রগুলোর উপর হামলার সম্ভাবনা উঠে এসেছে বিশ্লেষকদের মধ্যে। এই সম্ভাব্য হামলা 2029 সালে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জেনারেল ব্রায়ার বলেন, যদিও এই আক্রমণের নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, তবে এটুকু নিশ্চিত করে বলা যায় না যে এটি 2029 সালের আগেই হবে না। তাই ন্যাটোকে এমন প্রস্তুত থাকতে হবে যেন আজ রাতেই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে উঠে এসেছে সুওয়ালকি গ্যাপ। এটি লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মাঝামাঝি একটি অঞ্চল, যা রাশিয়ার কালিনিনগ্রাদ এবং বেলারুশের মাঝে অবস্থিত। জেনারেল ব্রায়ার বলেছেন, এই অঞ্চলে উত্তেজনা ও সামরিক চাপ ক্রমশ বাড়ছে। এস্তোনিয়া যেমন দাবানলের কাছাকাছি অবস্থানে থেকে আগুনের শিখা ও তাপ অনুভব করছে, তেমনি জার্মানিতে হয়তো শুধু দিগন্তে কিছু ধোঁয়া দেখা যাচ্ছে, কিন্তু হুমকি বাস্তব এবং দ্রুতগতিতে সামনে এগিয়ে আসছে। তার মতে ইউরোপের অনেক দেশের কাছে রাশিয়ার হুমকির মাত্রা এখনও সমানভাবে উপলব্ধ নয়। তবে মস্কো এই যুদ্ধকে শুধুমাত্র ইউক্রেন সীমাবদ্ধ সংঘাত হিসেবে নয়, বরং ন্যাটোর সঙ্গে বৃহত্তর সংঘাতের ধারাবাহিকতা হিসেবে দেখছে। তাই রাশিয়া এখন ন্যাটোর প্রতিরক্ষা লাইনের দুর্বলতা খুঁজছে এবং সেটি বারবার পরীক্ষা করছে। সম্প্রতি বাল্টিক সাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল নষ্ট করা, ইউরোপের গণপরিবহনে সাইবার হামলা চালানো এবং জার্মানির বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় অজানা ড্রোনের উপস্থিতি এই হুমকিরই একটি অংশ বলে মনে করছেন তিনি। জেনারেল ব্রায়ার বলেন, এখন আর দেরি করার সুযোগ নেই। নেটো দেশগুলোর উচিত তাদের সামরিক শক্তিকে দ্রুত পুনর্গঠন করা। তার ভাষায়, এখন সময় এসেছে সবাইকে স্পষ্টভাবে বলতে, আমাদের আরও সম্পদ, আরও সেনা, আরও প্রস্তুতি প্রয়োজন। এটি কেবল নিজেদের রক্ষার জন্য নয়, বরং সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধের জন্য অত্যন্ত জরুরি। এদিকে নেটোর সংহতি নিয়ে প্রশ্ন উঠলেও জেনারেল ব্রায়ার জোর দিয়ে বলেছেন, জোট এখনও একতাবদ্ধ রয়েছে। তিনি বলেন, ফিনল্যান্ড এবং সুইডেনের সদ্য যোগদান তারই প্রমাণ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপীয় দেশগুলোর রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে এখন যে ঐক্য তৈরি হয়েছে, তা তিনি তার 40 বছরের কর্মজীবনে কখনো দেখেননি। তবে বাস্তবতা হল, রাশিয়ার বিশাল সামরিক উৎপাদন ব্যবস্থার তুলনায় ইউরোপের প্রতিরক্ষা শিল্প এখনও অনেক পিছিয়ে। সেই ব্যবধান ঘোচাতে সময় লাগবে বহু বছর। একই সময়ে যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে তার প্রতিরক্ষা ফোকাস ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দিকে। এই বাস্তবতা সামনে রেখেই এখন প্রশ্ন উঠছে, নেটোর দেশগুলো কি সত্যিই রাশিয়ার আগ্রাসনের জন্য প্রস্তুত হচ্ছে, নাকি উচ্চাকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে একটি গভীর ফাঁক থেকেই যাচ্ছে?